হাজারদুয়ারি মানে আমরা জানি হাজারটা দরজা আছে, তাই হাজারদুয়ারি, কিন্তু সেখানে কয়েকশো দরজা বানালে হতো, সেখানে হাজারটা দরজা কেন তৈরি করা হয়েছিল? আসুন সেটাই জানি। 1000 দরজার মধ্যে 100টি ছিল নকল, 900টি ছিল আসল। কিন্তু কেন? আজ থেকে 200 বছর আগে কি কাজের জন্যই বা এই বিল্ডিংটা বানানো হয়েছিল? হাজারদুয়ারে এমন একটা আয়না রাখা আছে, তাতে ব্যক্তির শরীর দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না। সেই আয়না কি এখনো প্রাসাদে আছে? চলুন এই প্রশ্নের উত্তর জেনে নিই। 1823 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এই প্রাসাদটি গঙ্গা নদীর তীরে বানানোর কাজ শুরু হয়। 16,50,000 স্বর্ণমুদ্রা ব্যয় করে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছিল। অধিকাংশ মানুষ মনে করেন এটি সিরাজদৌল্লা তৈরি করেন, তবে এটা একেবারেই সত্যি না। সিরাজদৌল্লার মৃত্যুর 72 বছর পর এটা তৈরি হয়। 1829 নাগাদ নবাব হুমায়ুন যা এই প্রাসাদটি নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু সিরাজদৌল্লার প্রাসাদ এখানেই ছিল, যার নাম ছিল হিরাঝিল প্রাসাদ। সেটি হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকে গঙ্গার ওপারে, কিন্তু বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই, গঙ্গার জলে তলিয়ে গেছে। 1000টি দরজা বানানো ও হাজারদুয়ারি নাম রাখার পেছনে সিরাজদৌল্লাই কারণ। সিরাজদৌল্লার শাসনকালে তার দরবারে 1000 বুদ্ধিমান পণ্ডিতদের নিয়ে কোনো বিষয় সিদ্ধান্ত নিত, সেটি খুব সফল হতো, যার ফলে এই দরবারের নাম হয়ে গিয়েছিল হাজার দরবারি। পরবর্তীকালে নবাব হুমায়ুন যা এই দরবার থেকে অনুপ্রাণিত হয়ে এই দরবারের নাম রেখেছিলেন হাজারদুয়ারি। প্রাসাদটি ছিল 3 তলা, যার নিচের তলায় ছিল অফিস, গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলায় ছিল দরবার মানে আদালত, যেখানে চলতো বিচার সভা। আর একদম উপরের তলায় ছিল নবাব ও বেগমদের থাকার ঘর। এবার জানি 100টি নকল দরজা কেন করা হয়েছিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে কোনটা নকল কোনটা আসল। দূর থেকে দেখে মনে হবে আসল দরজা। এমন করা হয়েছিল দুটি কারণে। প্রথমত, বাইরের শত্রুর আক্রমণ হলে যাতে নবাব ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য, আর কোন দরজা দিয়ে যেন পালিয়ে বেরিয়ে যেতে পারে। এবং দ্বিতীয় কারণ ছিল ডাকাতদের উপদ্রব ছিল সেই সময়, চোর ডাকাত যাতে ঢুকে পড়লে বিভ্রান্তির মধ্যে পড়ে সহজে বেরোতে না পারে, ধরা পড়ে। সেই উদ্দেশ্যে 100টি নকল দরজা তৈরি করা হয়। এই প্রাসাদের ভেতরে ছিল দুটি গাড়ি, একটা উটের গাড়ি, একটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িটা ছিল পর্দা দিয়ে ঘেরা, সেটা মহিলাদের জন্য, আর উটের গাড়িটি ব্যবহার করা হতো পুরুষদের জন্য। প্রাসাদের ঘরের ভেতরে রাখা আছে সেই অদ্ভুত আয়নাটি, যেই অদ্ভুত আয়নায় শরীর দেখা যায়, মাথা দেখা যায় না। বিজ্ঞানীদের মতে এটি একটি বিশেষ কাঁচ দিয়ে তৈরি করা হয়েছিল। এই রহস্যময় আয়না। হাজারদুয়ারির উল্টো দিকে আছে ইমামবাড়া। ইমামবাড়া একটা শান্তিপ্রিয় সামাজিক মিলনস্থল। এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ও দীর্ঘ ইমামবাড়া। শুরুতে এটি চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু পুড়ে গেলে পরবর্তীকালে নবাব ফিরাদ্দুন যা 1846 সালে ইট বালি পাথর দিয়ে আবার নতুন করে এটি নির্মাণ করেন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1985 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীকালে এই জায়গাটা আবার সাজিয়ে গুছিয়ে এটা সংগ্রহশালায় পরিণত করে। তথ্য অনুযায়ী প্রতি মাসে 30,000 মানুষ ঘুরতে আসেন। এই ছিল বাংলার গর্ব হাজারদুয়ারির গল্প। প্লিজ লাইক, সাবস্ক্রাইব।